আশিক, টাইগারদের এমন ব্যর্থতার কারণ কি বলছেন তারা? ধন্যবাদ আয়শা। এমন ব্যর্থতার আসলে কোনো কারণ খুঁজে পাচ্ছেন না টিম ম্যানেজমেন্টও নিশ্চয়ই। যেমনটা তাসকিন বলছিলেন কিছুক্ষণ আগেই, পোস্ট ম্যাচের আসলে প্যাকেজটা চলছিল, তাসকিন যেমনটা বলছিলেন তিনি আসলে হতাশ হয়েছেন এবং আমরা প্রেস কনফারেন্সে দেখতে পেয়েছিলাম তিনি আসলে ওই ড্রেসিং রুমে তিনি কফি খাচ্ছিলেন এবং কফি খেতে গেলেই দেখেন যে আসলে দলের 5টা-6টা উইকেট নেই, মাত্র 5 রানের মধ্যে একটা দলের 6 কিংবা 7 উইকেট পড়ে গেছে, যেটি আসলে ক্রিকেট বিশ্বের ইতিহাসের অন্যতম ওয়ার্স্ট এভার আসলে ওই ব্যাটিং ধস বলা যায়। বাংলাদেশ দল এমন সিচুয়েশন থেকে আসলে ম্যাচটা হেরে গেছে, সে কারণেই আসলে দর্শকরা হতাশ হয়েছেন। আমরা মাঠে ছিলাম, সেখানে দেখতে পেয়েছিলাম প্রবাসী যেই বাংলাদেশি দর্শকরা ছিলেন কিংবা দেশ থেকেও কিছু দর্শক এখানে এসেছিলেন শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচটা উপভোগ করার জন্য, তারাও আসলে যার পরনায় হতাশই ছিলেন আজ। এবং ম্যাচ শেষে তাসকিন আহমেদরা যখন টিম হোটেলে ফিরছিলেন তখনও কিন্তু তাদের ওই চেহারায় ফুটে উঠছিল তাদের যেই বিষাদগ্রস্ত যেই চেহারাটা। এবং বাংলাদেশ যখন 20 বছর পর শ্রীলঙ্কার মাটিতে খেলতে নেমেছিল পঞ্চপাণ্ডবকে ছাড়া, সেখানটাতে বাংলাদেশ জয়ের একটা সম্ভাবনা তৈরি করেছিল। বোলাররা দুর্দান্ত বোলিং করেছিলেন। তাসকিন আহমেদ লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছিলেন এবং প্রায় 3 মাস পর তিনি ম্যাচ খেলতে নেমেছিলেন। তিনি কিন্তু 4 উইকেট বাগিয়ে নিয়েছিলেন। এবং তানজিম সাকিবের কথাও বলতে হয়, যার অভিষেকটা এই লঙ্কানদের মাটিতেই হয়েছিল, লঙ্কানদের বিপক্ষেই হয়েছিল, এই প্রেমাদাসাতেই হয়েছিল। তবে তার সেই অভিষেকে বাংলাদেশ ভারতকে হারাতে সক্ষম হয়েছিল। তবে প্রেমাদাসায় বাংলাদেশ 10 ম্যাচে একটাও আসলে জিততে পারেনি এর আগে, এবং 11তম ম্যাচেও কিন্তু তারা সেই জয়ের স্বাদটা কিন্তু তুলে নিতে পারেনি। বাংলাদেশ দল সহজ একটা জয় আসলে হাতছাড়া করেছে বলাই যায়। আজকে টিম হোটেলে হয়তোবা বাংলাদেশ দলের নির্বাচক তিনি হয়তো কথা বলবেন, আমরা সেই খবরগুলো জানানোর চেষ্টা করব। বাংলাদেশ কোন মোটিভেশন নিয়ে দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে সেটা কিন্তু বড় প্রশ্ন, কারণ মিরাজের দল দারুণ একটা সম্ভাবনা দেখিয়েও কিন্তু একদম সহজ একটা ম্যাচ তারা হেরে গেছে। তানজিদ তামিমের ব্যাটিংটা থেকে কিংবা জাকের আলী অনিকের ব্যাটিং থেকেই হয়তোবা বাংলাদেশ দল অনুপ্রেরণা খুঁজতে চাইবে। বাংলাদেশ এই দুই ব্যাটারদের কাছ থেকে হয়তো ব্যাটিংটাও শিখতে চাইবে। মিডল অর্ডার যেই ব্যাটাররা 6-7জন ব্যাটার স্পিনটা যেন খেলতেই পারছিলেন না, হাসারাঙ্গা কিংবা কামিন্দু ম্যান্ডিস কিন্তু আসলে ওই স্পিনার নন, তিনি পার্ট টাইম স্পিনারকেও বাংলাদেশ দলের ব্যাটাররা উইকেটগুলো বিলিয়ে এসেছেন। সে কারণেই বাংলাদেশ মূলত ম্যাচটা হেরে গেছে এবং সেখান থেকেও বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চাইবে। না হয় কিন্তু আসলে বাংলাদেশ দল র্যাঙ্কিংয়ে 10এও আসলে থাকতে হবে বাংলাদেশ দলকে। সেখান থেকে যদি উঠতে চায় বাংলাদেশ দল, র্যাঙ্কিংয়ে উন্নতি করতে চাইলে বাংলাদেশকে নিশ্চিতভাবেই পরে 2টা ম্যাচ জিততে হবে। আয়শা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।